শাপলা চত্বরে গণহত্যার ঘটনায় শেখ হাসিনাকে আসামি করে মামলা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বক্তারা বলেন, কোনো যদি কিন্তু ছাড়াই নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে। শহীদের রক্তের উপর দিয়ে তাদের রাজনীতিতে আসতে দেওয়া হবে না। সেই সঙ্গে নারী অধিকার সংস্কারের নামে কোরআন সুন্নাহ বিরোধী কোনো প্রস্তাব মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন হেফাজত নেতারা। দাবি আদায়ে আগামী 23শে মে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে দলটি। শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকের শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে, এটাই আমার আজকে 1 নম্বর দাবি। আপনারা কেন অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করছেন? নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণেরা জীবন দেয় নাই। সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে যদি পুনর্বাসন করবার কোন দুঃস্বপ্ন কেউ দেখেন, তাহলে আমরা পরিষ্কার ভাষায় বলে দেই, তার সঙ্গে আমরা আওয়ামী লীগের চেয়ে ভিন্ন করে আচরণ করব না। মৌলিক সংস্কার শেষে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামায়াতে ইসলাম। তবে কোনোভাবেই এপ্রিল মাস পার না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মগবাজারে 2 দিনব্যাপী জেলা ও মহানগর আমির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় একটি রাজনৈতিক দল কর্মীদের সামলাতে ব্যর্থ হওয়ায় দেশে অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন ডক্টর শফিকুর রহমান। যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করেন, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য 2টি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস রোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। কারণ এরপরে আবার কুরবানি আছে, এরপরে ঝড় বৃষ্টি বাদল বন্যা দুর্যোগ, এগুলো আমাদের জাতীয় জীবনের অংশ। তখন একটা অর্থবহ নির্বাচন করা চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে। জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সনদ তৈরি হবে বলে জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে এক জায়গায় আসতে হবে। সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় জোটের সমন্বয়ক জানান, অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে দেশে অরাজকতার সৃষ্টি হবে। সুনির্দিষ্ট এই 6 মাসের মধ্যেই আমরা চাই যেন আমরা একটা জাতীয় সনদ তৈরি করতে পারি। জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। আগে জাতীয় নির্বাচন হতে হবে, স্থানীয় নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাস থেকে 4 মাস করলে ভালো হয়। আমরা বলেছি রাষ্ট্রপতি নির্বাচন সংসদ সদস্য দ্বারা হতে হবে। কৃষি খাতের ভর্তুকি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল চাপাচাপি করলে প্রয়োজনে IMF এর চুক্তি থেকে সরকার বেরিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। তিনি জানান, গবেষণার কারণে কৃষি উন্নত হয়েছে, মানুষকে বাঁচিয়ে রেখেছে। কোনো অবস্থাতে কৃষিকে অবহেলা করা যাবে না। রাজধানীতে কৃষি অর্থনীতি সমিতির কৃষি বাজেট নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় কৃষিবিদ জাহাঙ্গীর আলম জানান, কোনো সরকারের আমলে বাজেটে কৃষি খাতের জন্য কোনো প্রবৃদ্ধি থাকে না, এটা হতাশার। শিল্পায়ন করতে গিয়ে কোনো পরিস্থিতিতেই কৃষিকে পিছিয়ে রাখা যাবে না বলেও জানান বক্তারা।